কোরআনে কারীমের 93 নং একটি সূরা, সূরাতুদ দুহা। সূরাতুদ দুহার কিছু আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরায় 11টি আয়াত আছে। প্রথম 2 আয়াতে 2টা কসম করেছেন, তারপরের 3 আয়াতে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন, পরের 3 আয়াতে নবীজির উপরে নাজিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিয়েছেন, আখেরি 3 আয়াতে 3টা নসিহত করেছেন। এই সূরা নাজিল করার পরে আল্লাহর নবী খুশি হয়ে গিয়েছেন। সূরা নাজিলের প্রেক্ষাপট তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মাজহারি, তাফসীরে ইবনে কাসির সহ অন্যান্য কিতাবে লিখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন থেকে ওহী নাজিল শুরু, সূচনা হেরা গুহা থেকে, জাবালে নূর হেরা গুহা থেকে ওহির এক একটা মেসেজ আল্লাহর রাসূলের কাছে পাঠানো হয়, আর আল্লাহর নবী এই মেসেজটা সাহাবীদের কাছে পৌঁছায় দেন, মানুষের কাছে পৌঁছায় দেন। কিছুদিন পরে বিশেষ হিকমতে আল্লাহ তাআলা ওহী নাজিল কিছুদিনের জন্য বন্ধ করে রাখলেন। তাফসীরে জালালাইন শরীফ লেখেন 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। তাফসীরে রুহুল মাআনিতে হযরত মুকাতিলের বর্ণনায় 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ। আল্লাহর নবী পেরেশান, জিবরাইল আসেন না, ওহী নাজিল করা হচ্ছে না। মালিক কি আমার উপরে বেজার হয়ে গেলেন? নবীজি পেরেশান। ওদিকে কাফেররা টের পেয়ে গেল মুহাম্মদ মাঝে মাঝে কিছু নতুন নতুন কথা আমাদেরকে শোনায়, এখন দেখি কিছুই বলে না। খবর নিয়ে দেখলো ওহী নাজিল বন্ধ। ঠাট্টা করে বলে ইন্না রাব্বাহু ওয়াদ্দাআহু ওয়া ক্বালা, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের উপরে বেজার হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। তাফসীরে মারিফুল কোরআন লিখে আবুল আহাবের বিবি উম্মে জামিল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার কাছে যে একজন শয়তান আসতো, নাউযুবিল্লাহ, জিবরাইলকে লক্ষ্য করে বলে শয়তান, তোমার কাছে যে একজন শয়তান আসতো, শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, আর আসবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, পয়গম্বর দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। 2টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, পয়গম্বর আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্যই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। শুরুতে আল্লাহ 2টা কসম করলেন ওয়াদ-দুহা। এই বসো, আওয়াজ করবা না, বাদাম থাকলে পকেটে ঢুকো, ডিস্টার্ব করবা না। আল্লাহ পাক 2টো কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কয়েকটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। একটি ব্যাখ্যা, 1 নাম্বার, দুহা থেকে উদ্দেশ্য নবীজির রিসালাত, লাইল থেকে উদ্দেশ্য ওই সময় যখন ওহী নাজিল বন্ধ ছিল। 2 নাম্বার, দুহা থেকে উদ্দেশ্য ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের বরকতি মুবারক চেহারা। লাইল থেকে উদ্দেশ্য নবীজির চুল মুবারক।
তার মানে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। পয়গম্বর আপনার চেহারা মুবারকের কসম, আপনার চুল মুবারকের কসম, আল্লাহ তাআলা নবীজির চেহারার কসম করলেন কেন? আল্লাহর নবীর চেহারা পৃথিবীর মাঝে যত মানুষ এসেছিল সমস্ত মানুষের মাঝে আল্লাহ তাআলা বেশি সৌন্দর্যতা দিয়ে নবীর চেহারাটাকে বানাইলেন। সুবহানাল্লাহ। सारे दुनिया तो क्या मैं मिसले तू देखा नहीं, तेरी मानंद खूबसूरत चाँद भी होता नहीं, चाँद से तशबीह देना ये कोई इंसाफ है, चाँद में तू दाग है मदनी का चेहरा साफ है। কবি বলেন সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, পয়গম্বরের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালার কোথাও দেখি নাই। ও দুনিয়ার মানুষ, নবীর চেহারাকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে। পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকায় দেখো, ওই চাঁদের মাঝে দাগ আছে, আমার নবীর চেহারায় নজর করে তাকায় দেখো বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীজির জন্মের পরে মা আমেনা নবীজিকে কোলে উঠা বলে, ও মক্কার মানুষ, শত শত মানুষ তো আমি জন্মের পরে দেখলাম, কিন্তু আমার শিশু মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালা আমি আর কাউকে দেখি নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা তুমি তো মক্কা নগরীতে বসবাস করো, আমি তো ব্যবসায়িক কাজে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে সফর করি, ভ্রমণ করি, হাজার হাজার মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, আমার নাতি মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালার কাউকে দেখি না। 3 নম্বর তাফসীর জালালাইন শরীফের মাঝে লেখেন, দোহা থেকে উদ্দেশ্য হলো আন-নাহার কুল্লা, পুরা দিন উদ্দেশ্য, লাইল থেকে উদ্দেশ্য হলো রাত। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, রাতের কসম যখন। এই কি সমস্যা, কি অবস্থাটা দেখছেন? মোবাইলের গজব, মোবাইল দেখতে দেখতে যুবকদের তলা খালি করে ফেলছে। এখন মাহফিল থেকেও তাদের কাছে মোবাইলটা বড়, এই কথা ঠিক না? মোবাইল পড়তে বসলে মোবাইল, আর মোবাইল না দিলে তো বাবা মার সাথে যুদ্ধ করা ছাড়া আর কিছু নেই, ঠিক না? আর যদি বাবা মা যদি না বুঝে মোবাইল হাতে উঠায় দেয়, তো মোবাইল দেখতে দেখতে কিছুদিন পরে সিঙ্গেল আর ভালো লাগে না, ডাবলের চিন্তা ভাবনায় থাকে। যুবকরা তো কথা কইব না, মুরব্বীরাই কোন, কি কথা ঠিক না বেঠিক? এই জন্যই ডাক্তারদের ভিজিট বেশি, রোগে ভরা। কিছুক্ষণ বসলেই চাপ শুরু হয়, নিম্ন চাপ। কি কথা ঠিক না মুরব্বীরা? সব নষ্ট হয়ে গেছে। এরকম রোগী আছে না? হ্যাঁ, দেখবেন কারা কারা এই ধরনের রোগ আক্রান্ত। আল্লাহ সবাইকে সুস্থ করে দেন। শয়তান তো চায় না কেউ প্যান্ডেলের ভিতরে ঢুকুক, আর যারা ঢুকবে এদেরকেও বসে থাকতে দিবে না। ওর কাজ হলো ওই বেজাল লাগানো, দিন থেকে রহমতি জায়গা থেকে দূরে সরানো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর জোরে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কসম করে আল্লাহর নবীকে সান্ত্বনা দেন। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
একটু জোরে কোন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى এক নম্বর সান্তনা, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজারও হননি। কেনই বা আপনাকে ছেড়ে দিব? আমি আল্লাহ আপনাকে এত মুহাব্বত করি। আল্লাহু আকবার। আরশে আজিমে আমার নামের পাশে আপনি নবীর নাম, এক পাশেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমি আল্লাহর আলোচনা সেখানে আপনার আলোচনা, আযানের মাঝে আমার আলোচনার পরে আপনি নবীর আলোচনা, নামাজের মাঝেও আপনার উপরে দুরূদের আমল ঢুকায় দিলাম। মুমিন আপনার উপরে দুরূদ না পড়লে নামাজটা পূর্ণাঙ্গ হবে না, ওই নামাজ আমার দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি আপনাকে এত মুহাব্বত করি। কোরআনে কারীম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও তবে পয়গম্বরের অনুসরণ করো। পয়গম্বরের অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহর জোরে। আপনারা আশিক উম্মতের দল আপনার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, মসজিদের মিম্বর থেকে আপনার উপরে দুরূদ পাঠ করবে, আপনার আলোচনা করবে, আপনার প্রশংসা করবে। ওয়াজ মাহফিলের স্টেজ বানায়া, প্যান্ডেল বানায়া ওখানেও আপনার প্রশংসা আলোচনা করবে, আপনার উপরে দুরূদ পাঠ করবে। 24 ঘন্টা আপনার রওজা শরীফে দুরূদের হাদিয়া পৌঁছতে থাকবে। মুসলমান ইমানদার শুধু তাই নয়, আল্লাহ জানায় দেন পয়গম্বর আপনার একদল আশিক উম্মত থাকবে যারা নিজের জীবন থেকে আপনি নবীকে বেশি মহাব্বত করবে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর মানচিত্র থেকে যখন কোনো বেঈমান কুলাঙ্গার আপনি নবীকে নিয়ে কটূক্তি করবে, আপনাকে ব্যঙ্গ করে কথা বলবে, ফেসবুকের মাধ্যমে হোক, সরাসরি হোক, লাইভে হোক, যেইভাবেই হোক না কেন, আপনার আশিক উম্মত শোনা মাত্রই তাদের অন্তরে আগুন জ্বলে উঠবে। জোরে কোন ঠিক কিনা? জীবনের মায়া ত্যাগ করে তাদের মোকাবেলা করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে। ওই বেঈমান নাস্তিক কুলাঙ্গারদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? নোয়াখালীর জমিনে যদি কোনো বেঈমান কুলাঙ্গার আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার জন্য কোন নবীর আশিক প্রস্তুত দেখতে চায়? সব কিছু আমরা সহ্য করব, আমাকে গালি দাও সহ্য করব, বাবাকেও যদি গালি দাও সহ্য করে নিব, কিন্তু নবীকে গালি দিলে যাররা পরিমাণ ছাড় দেওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে গালি দিবে, শরীয়তের আইন হলো গর্দান তাকে আর একসাথে রাখা যাবে না, আলাদা করে ফেলতে হবে। ফয়সালা দিলেন কে? আর জোরে বলেন কে? এত ইশক মুহাব্বতের প্রমাণ দেওয়া লাগবে কেন? কারণ নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল হিসেবে বানাইলেন। শান্তি যদি পেতে চাও, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। একজন মহামানব তোমাদের সামনে পাঠাইলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে অনুসরণ করো। তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ শিখো, পড়ো। তিনি যেভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করো। সমাজ যেভাবে পরিচালনা করেছেন ওইভাবে পরিচালনার চেষ্টা করো। কারণ আমার নবীর মাঝে
যত ধরনের গুণ থাকা দরকার আমি আল্লাহ সবগুলো নবীর মাঝে দান করলাম। মানুষকে কিছু গুণের কারণে মহাব্বত করে, আমার নবীর মাঝে সবগুলো পুরাপুরি বিদ্যমান। পৃথিবীর কোনো মানুষের মাঝে এত গুণ নেই, আমার নবীর মাঝে যে পরিমাণ গুণ আমি দান করেছি। এক নাম্বার, মানুষকে মহাব্বত করে সৌন্দর্যের কারণে আমার নবীকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৌন্দর্যতা দান করে সৃষ্টি করেছি। মানুষকে মহাব্বত করে চরিত্রের কারণে আমার নবী চরিত্রগতভাবে অনেক ঊর্ধ্বে। কোরআনে কারিমে চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনি মহা চরিত্রের গুণে আদিষ্ঠিত, আপনি চরিত্রের সর্বোচ্চ শিখরে আছেন। মানুষকে মোহাব্বত করে দানশীলতার কারণে নাকি শুধু টাকা পয়সার কারণে? না, টাকাওয়ালা পয়সাওয়ালা বখিল কৃপণ মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, মাহফিলেও দিতে চায় না। ওই সুদখোর ঘুষখোরকে সমাজের মানুষ ঘৃণার দৃষ্টিতে তাকায়, ঠিক কিনা? যারা হালাল ভাবে কামাই করে ওরা মসজিদেও দেয়, মাদ্রাসায়ও দেয়, ইয়েতিম গরিবদের কাছেও দানের হাত প্রসারিত করে। দানশীলতাকে মানুষ পছন্দ করে, দোকানদার ভাই, কিন্তু দানবীর মানুষ তাকে মহাব্বত করে। অটো চালায়, সিএনজি চালায়, কৃষক কৃষি কাজ করে জীবন পরিচালনা করে, কিন্তু তার মনটা ভালো, উদার মনের সন্তান। মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে দান খায়রাত করে। আল্লাহু আকবার। মানুষ তাকে মহাব্বত করে, দানশীলতার কারণে মানুষ তাকে মহাব্বত করে। আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ একজন দানবীর। বুখারীর বর্ণনায় এসেছে, কানা জওয়াদান নাস, সমস্ত মানুষদের মাঝে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বড় দানবীর। আল্লাহু আকবার। 4 নাম্বার, মানুষকে মহাব্বত করে বংশের কারণে। বলে জাতের মেয়ে কালো হইলেও, বলেন না, জাতের মেয়ে কালো হইলেও সুন্দর নারী সৃষ্টি করলেন কে? কালো মেয়েটাকে বানাইছেন কে? নাকি তার বাবা মা বানাইছেন? কে বানাইছেন? জাতের মেয়ে কালো হইলেও ভালো মেয়েটা যদি ভদ্র হয়, বংশ যদি ভালো হয়, সংসার সুখের সংসার তৈরি হবে। আর যদি ভালো বংশ দেখে যদি বিয়ে না করা হয়, শুধু মুখের ক্রিম, আইব্রো, লিপস্টিক ইত্যাদি দেখেই যদি ঘরে ঢুকানো হয়, মেয়েটার মা কেমন, মেয়েটার বংশ কেমন, যদি সেগুলো যাচাই বাছাই না করা হয়, ঘর সংসার করবে 2 দিন তোমার ঘরে তলে তলে মেসেজ পাঠাবে অন্যকে। জোরে কোন ঠিক কিনা? বিদেশ থেকে টাকা পাঠাইবা, তোমার টাকাগুলো জমা করে আরেকজনের সাথে আউট হয়ে যাবে, ঠিক না বেঠিক? এরপরে বলবে বিয়ে শাদী সব শেষ, ডিভোর্স নামা পাঠায়া দিলাম। তোমার ডিভোর্স দেওয়ার অধিকার দিল কে? বলেন না। মেয়েকে ডিভোর্স দিতে পারে? হবে না। পূর্ণ ক্ষমতা ছেলের। ছেলে যদি ক্ষমতা না দেয়, যতই লাইন করো, তলে তলে বিয়ে শাদী করো, সবগুলো অবৈধ। সন্তান হবে, যারা সন্তান জন্মাবে। কথা কোন ঠিক না বেঠিক? বুঝে না, নতুন এরা আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি, ভালো মানুষ ওলামাদের সঙ্গে বেয়াদবি করে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে না। সমাজের যারা সন্তানগুলো আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, চিল্লায়া বলেন ঠিক না বেঠে? ভালো বংশের মানুষ, ব্যবহার বংশের পরিচয়। ছোট্ট কথা কিন্তু বহু বড় দামি কথা। ব্যবহার বংশের পরিচয়। তুমি কেমন, তোমার বাবা কেমন, তোমার মা কেমন, তোমার বংশ কেমন, তুমি কেমন, তোমার চরিত্র কেমন, ব্যবহারে প্রমাণ করে দিবে। সামান্য একটু পাওয়ার পায়া নেতা তো হইতে পারলা না, নেতার সামসা হয়ে যে ধাপড় তুমি এলাকায় শুরু করলা। মাঝে মাঝে আলেম দেখলেও ভ্রুম ভ্রুম, মুরব্বীদেরকে দেখলেও, ঠিক না? বিশাল বড় হুন্ডা, শ্বশুর বাড়ির থেকে যৌতুক পাইছে, বহু কষ্ট করে শ্বশুর শাশুড়িরে জ্বালায়া, হয় মোটর সাইকেল দাও, নইলে বউ নিয়ে যাও, দুইটার একটা করো। আছে না নাই? আছে না নাই?
সমাজের নিকৃষ্ট ফকির যারা যৌতুক নিয়ে বিয়ে করে। ঠিক না বেঠিক জোরে বলেন? সমাজের মাঝে নিকৃষ্ট ফকির, ওর চাইতে নিকৃষ্ট আর কেউ নাই যারা যৌতুক নিয়ে বিয়ে করে। কয় টাকা বলে? যৌতুকের সংখ্যা মনে হয় বেশি, আওয়াজ দেয় না কেন? নাই তাহলে চুপ থাকেন কেন? নাকি বন্ধু বান্ধব ওই গ্রুপের? যৌতুক হালাল না হারাম? বলেন না হালাল না হারাম? বিয়ে করেন নাই কারা কারা? একটু হাত টান দেখি যুবক ভাইয়েরা। হায় হায়, দোয়া করে দিব, সমস্যা নাই। বিয়ে করেন নাই কে? সব বিবাহিত। আমি কি এখন পাত্রী নিয়ে আসছি? মুরব্বী হাত উঠেছে, দেখেন অবস্থা না? সমাজ তো নোংরা হয়ে গিয়েছে, সমাজ তো মুরব্বী বউ মরে গেছে, একটা বিয়ে করায় দেন, খেদমতের দরকার আছে না? কিন্তু দেখবেন ছেলেরাও বলবে, নাতি নাতনিরাও বলবে বুইরার মাথা খারাপ হয়ে গেছে। পরকিয়া করলে নিষেধ নাই, কিন্তু যদি বিয়ে করে তাইলে খবর আছে। সমাজ নোংরা হয়ে গিয়েছে। প্রয়োজন যার সামর্থ্য আছে সে একাধিক বিয়ে করবে। আমাদের একজন রাহাবার আল্লামা মুস্তাকুর নবী কাসেমী সাহেব কি 2টা বিয়ে করছেন না? এটা তো নিশ্চিত। আরো 2টা করব ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেভাবে ফেসবুকে বিরোধিতা শুরু করছেন, হুজুর করব কি, জন্য স্টপ রাখছেন। কি করা দরকার? এত টাকা খাইব কি? যাদের রাখার ব্যবস্থা আছে, শরীর সুস্থ আছে, সমান সমান অধিকার দিতে পারবে, হক দিতে পারবে, একজনের কারণে আরেকজনের উপরে জুলুম হবে না, তারা যদি করে নিষেধ নাই। তবে বেশিরভাগ মানুষ তাদের একের অধিক বিবাহের কোনো সুযোগ নাই, কারণ ইনসাফ রাখতে পারে না। যেটা সুন্দর এদিকে দৌড় মারে, কথা কন না, আগেরটা বাদ এখন পরেরটা নিয়ে বিভিন্ন জায়গায় মার্কেটিং এ ব্যস্ত। ওদের খাচ্যতের কারণে এখন সমাজের মানুষ এটাকে ঘৃণার চোখে দেখে। নাইলে কিন্তু আল্লাহর কোরআন সৌদিতে একজনের সাথে 2জন 3জন আছে, কোনো মাইন্ড, কথা ঠিক না? দেখেন আবার কালকের থেকে আমল শুরু করে দিন না, তাইলে কিন্তু মহিলারা গতকালকে পরশুর এক বয়ান হুজুর মহিলারা খুব পছন্দ করছে। তা আজকের এই বয়ান যদি মহিলারা শোনে তো কবে এটারে দাওয়াত দিছে কেডা? কথা ঠিক না? এদের উসুল হলো, নিয়ম হলো, সংবিধান হলো, প্রয়োজনে পান্তা ভাত খাবো, কাঁচামরিচ খাবো, আলুর ভর্তা খাবো, মগর দ্বিতীয় আরেকজনের দিকে তাকাবা সেই সুযোগ, কথা ঠিক না বেঠি? এটাই বাস্তব। বর্তমান প্রেক্ষাপটে মানুষের মাঝে ইনসাফ নাই। তো যাদের মাঝে ইনসাফ নাই, যাদের কাছে একজন বিবি নিরাপদ না, একজন নারীর হক যারা আদায় করতে পারে না, তাদের জন্য একাধিক বিবাহের নাম মুখে উচ্চারণ করা উচিত না, কথা ঠিক না বেঠি? আল্লাহ কবুল করেন। আমার নবী বংশগতভাবে কেমন? শ্রেষ্ঠ বংশের অধিকারী নবী। বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজির বংশটা একটু বর্ণনা করলেন বোঝার জন্য। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, কাকে মানা দরকার। কিন্তু সেই নবীকে বাদ দিয়ে কিছু যুবক বেঈমানের সাপোর্ট করে, মেসি নেইমার আদর্শগুলো গ্রহণ করে, ওরা যেইভাবে পোশাক পরে যুবকও ওইভাবে চলার চেষ্টা করে। ওরা যেভাবে চুলের কাটিং দেয়, যুবক 3 তরিকা বাদ দিয়ে ভিন্ন তরিকায় চুলের কাটিং দিয়ে চুল কাটে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই নবীর বংশ বড় চমৎকার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, বুখারী শরীফ 1ম নম্বর খণ্ড 15 নং পারা 543 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম, দাদার নাম আব্দুল মুত্তালিবের বাবা হাশেম, হাশেমের বাবা
আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইর বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালেক, মালেকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম হুজাইমা, হুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজর, মুজরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। সিয়ার আলামিন নুবালা প্রথম নম্বর খণ্ড 28 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় আদনানের পিতার নাম উদুদ, উদুদের পিতার নাম মুকাব্বিম, মুকাব্বিমের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরাহ, তাইরাহের পিতার নাম ইয়ারব, ইয়ারবের পিতার নাম ইয়াসজুব, ইয়াসজুবের পিতার নাম নাবেত, নাবেতের পিতার নাম ইসমাইল, ইসমাইলের পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। কসাসুল কুরআন প্রথম নম্বর খণ্ড 155 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম সুরুজ, সুরুজের পিতার নাম নাজুর, নাজুরের পিতার নাম রউ, রউর পিতার নাম ফালেজ, ফালেজের পিতার নাম আবির, আবিরের পিতার নাম সালেহ, সালেহের পিতার নাম আরফাকশাদ, আরফাকশাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। কসাসুল কুরআন প্রথম নম্বর খণ্ড 63 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মতুসালেহ, মতুসালেহের পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম মাহলাইল, মাহলাইলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুস, আনুসের পিতার নাম শীশ, শীশের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, সৌন্দর্যের জগতে সবার চাইতে সেরা, গুণের দিক থেকে সবার চাইতে সেরা, দানশীলতার দিক থেকে সবার চাইতে সেরা, বংশগতভাবেও যিনি সবার চাইতে সেরা, ওই নবীর আদর্শ ধরার দরকার আছে না নাই? এরপর এমন নবী পাওয়ার পরেও যদি কোনো যুবক নবীর সেই আদর্শ বাদ দিয়ে বিজাতীয় কৃষ্টি কালচার, হিন্দুয়ানি রুসুম প্রথাগুলো উৎসবে পরিণত করে, ওর মতো কোপাল পোড়া জগতে আর কেহই হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আজ 28শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর দিবাগত রাত কিছু কোপাল পোড়া মুশরিকদের একটা কৃষ্টি কালচার 31st নাইট, এটা মুসলমানের কোনো আদর্শ নয়, এটা নবীর আদর্শ নয়, ওটা সাহাবীদের আদর্শ নয়, ওটা হলো হিন্দুদের শিরকি একটা আদর্শ। জোরে কোন ঠিক কিনা? ওদের উৎসব ওরা পালন করবে, ওরা তো আমার আপনার উৎসবে আসে না, আমরা কেন 31st নাইট পালন করবো? এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, এটা হিন্দুদের জন্য যারা মূর্তি পূজা করে। ইতিহাস খুলে দেখুন, গোড়ায় 2 জন মূর্তির ইতিহাস পাবেন। মুসলমান ইমান নষ্ট হয়ে যাবে যদি তাদের সুরে সুর মিলায় তুমি সেই অংশগ্রহণ করো, অনুষ্ঠানগুলোতে যদি উদযাপন করো, ওদের সঙ্গে একত্রতা পোষণ যদি তুমি করো, ইমান নষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কেমন মুসলমান হইলাম, নিজের ধর্ম ছেড়ে ভিন্ন ধর্মের মানুষগুলোর উৎসবে যায়, অথচ ওরা তো কখনো আমাদের ঈদ উল ফিতর উৎসবে আসে না, ওরা কখনো আমাদের কোরবানির ঈদেও আসে না, ওরা কখনো আমাদের শবে বরাত পালনেও আসে না, ওরা কখনো আমাদের শবে কদর উৎসবেও আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরপরেও যারা ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী আদর্শ বর্জন করে ইহুদি খ্রিস্টান হিন্দুদের আদর্শ নিয়ে লিপ্ত থাকবে, এভাবে তাদের জীবনযাত্রা পরিচালনা করবে, আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার জন্য নবীর সামনে তারা দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যতটুকু সম্ভব আলেমদের সোহবতে থেকে, উলামাদের পরামর্শ নিয়ে, ইমাম খতিবদের আলোচনাগুলো শুনে আমলের চেষ্টা করো, জীবনটা নবীর আদর্শ অনুযায়ী চালানোর চেষ্টা করো। আল্লাহর নবীর সুপারিশ আল্লাহ তোমার জন্য ওয়াজিব করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? যেন আমি মালিকের দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলতে পারি, তেরে মাহবুব কি ইয়া রব সবাহত লেকে আয়া হো, তেরে মাহবুব কি ইয়া রব সবাহত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो,
ওগো মালিক, আমি তো পয়গম্বরের পুরাপুরি আদর্শ পালন করতে পারি নাই, তবে একটু সুরত ধারণ করেছি, নবীর আদর্শ টুপিটা মাথায় দিয়েছি, নবীর আদর্শ দাড়িগুলো রেখে দিয়েছি, নবীর আদর্শ লেবাস বাস্তবায়ন করেছি, নবীর আদর্শ 5 ওয়াক্ত নামাজ পালন করেছি, নবীর আদর্শ বাবা মার খেদমত করেছি, নবীর আদর্শ বিবির হক আদায় করেছি, নবীর আদর্শ আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখেছি, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছি। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহকে ডেকে বলতে পারবো, মালিক চেষ্টা করেছি নবীর সুন্নতের সাদৃশ্য ধারণ করার। আয় আল্লাহ, তুমি এইটাকে, তুমি এই মুসাবাহাতটাকে, সাদৃশ্যটাকে হাকিকি সুন্নতে তুমি পরিণত করে দাও। প্রকৃত নবীর আশিক বানায়া আল্লাহর রাসূলের সুপারিশ তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও। নবীর হাতে যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি। যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, মানুষগুলো পানি পানি করে চিৎকার করতে থাকবে। এক ফোঁটা পানি যখন হাউজে কাউসার থেকে পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পানির প্রয়োজন হবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কদমে কদমে পয়গম্বরের অনুসরণ করো। গোটা দুনিয়া অন্ধকার, শিরিকের অন্ধকার, কুফুরের অন্ধকার, বেদাতের অন্ধকার, কাদিয়ানি ফিতনা, রাজারবাগি ফিতনা, আট্রসি ফিতনা, দেওয়ানবাগি ফিতনা এখন শুরু হলো। ভাই ভাইয়ের মাঝে ফিতনা, যারা এক বর্তনে বসে খানা খাইতো, ওই তাবলীগের নামে ভণ্ডামি, একদল ভণ্ডামি শুরু করে দিয়েছে, ঠিক কিনা? তাবলীগটা বড় বরকতি কাজ, তাবলীগ বড় ভালো কাজ, তবে পূর্বপুরুষদের আদর্শ থেকে দূরে সরে গিয়ে একজন ব্যক্তি ভণ্ড, সাত ভণ্ড, কথা কোন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না? ওই ভণ্ড তার বাপ দাদা পূর্বপুরুষ আলেমদের সঙ্গে পরামর্শ করে যেইভাবে তাবলীগটা চালিয়েছিল, ওই জালেম ইহুদিদের দালাল এজেন্ট, ভারতের এজেন্ট দালাল, জোরে কোন ঠিক কিনা? তাদের আদর্শ থেকে বের হয়ে ভিন্ন একটা দল কায়েম করেছে, যেটার সঙ্গে কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, মসজিদ মাদ্রাসার সাথে সাংঘর্ষিক, আলেমদের ফতুয়ার সাথে যার কোনো মিল নাই, এমন ভণ্ড গোটা পৃথিবীর মাঝে একটা বিভক্তির আগুন, একটা বিভক্তির বীজ বপন করে দিয়েছে, ঠিক কিনা? এটাও বড় মারাত্মক ভাইরাস হয়েছে। এখন ইহুদি খ্রিস্টানদের অর্থ কাদিয়ানিরা অল্প অল্প পায়, রাজারবাগিরা পায় অল্প, দেওয়ানবাগি পায় অল্প, মোটা অঙ্কের টাকা পায় এরা। কথা কোন ঠিক না বেটি? ভাবছে সব প্রশাসন কিনে ওরা সব দখল করে ফেলবে, কথা ঠিক না? এখন কোথায়? এই দেশ আলেম ওলামাদের দেশ, কথা ঠিক না বেটি? নিজেরাই বিবৃতি দেয়, একজন ইমামও আমাকে পক্ষে নাই। ধর্মগুরু যারা ওরা যদি তোমাকে সাপোর্ট না করে, তুমি যে ভণ্ড এটাই তো তার প্রমাণ। কথা বলেন ঠিক না বেটি? এজন্য ওরা আমাদের ফতুয়া শুধু হাটহাজারির ফতুয়া নয়, দেওবন্দের ফতুয়া, গোটা মাদ্রাসাগুলোর ফতুয়া, সমস্ত ফতুয়া বিভাগের ফতুয়া, কোরআনের ফতুয়া, হাদিসের ফতুয়া, ওরা ভণ্ড, ওরা বাতিল। মসজিদে ঢুকে কার্যক্রম করবে, মসজিদ নাপাক হয়ে যাবে। যদি কোনো কমিটি তাদেরকে প্রশ্রয় দেয়, কবিরা গুনাহ হবে। আল্লাহর আদালতে তাদের কান ধরে হাতে হ্যান্ডকাপ লাগায়া দাঁড় করানো হবে। ঘুষ খায়া আলেমদের বিরুদ্ধাচরণ করে ওই ভণ্ড সাতপন্থীদের অনুসরণ সমর্থন করলি কেন? কি কথা ঠিক না? তলে তলে ঘুষ চলে, ওদের কাজ হলো তলে তলে। সভাপতি সেক্রেটারি যারা আছে, আমি তো এলাকার খবর জানি না, ঢাকার খবর বলতেছি, মোটা অঙ্কের হাদিয়া নিয়ে যাবে এবং এলাকাতে লিডারকে, কথা বুঝেন না, লিডারকে, থানাকে চালায়, ওদেরকে দিবে আর জোরপূর্বক আমি কাজ করবই। এটা তো তাবলীগের উসুল না। যাক, ওটা আমার আলোচনার বিষয়বস্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি, আমি আল্লাহ আপনাকে
এতটা মোহাব্বত করি আপনার উম্মতকে বলে দিলাম, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো, জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। 2 নম্বর আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্যই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। দুনিয়ার জমিনে তারা আপনাকে কষ্ট দেয়, একটু সবর করেন। আপনার ভাইয়েরা না অনেক সবর করেছে। ইব্রাহিম পয়গম্বর সবর করেছেন, নূহ পয়গম্বর সবর করেছেন, মুসা ঈসা সবর করেছেন, ইউসুফ পয়গম্বর সবর করেছেন, জাকারিয়া ইউনুস নবী সবর করেছেন। আপনি একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। আপনাকে তারা দুনিয়ার জমিনে কষ্ট দেয়, একটু সবর করেন। দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য উত্তম। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর তাফসীর আয়াতের 2 নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লেখেন, পয়গম্বর আল্লাহ বলেন দুনিয়ার তে আপনার নবুয়তের 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানা ভালো। আপনি একাই কালিমার দাওয়াত শুরু করেছেন, আস্তে আস্তে আবু বকর মুসলমান হলেন, খাদিজা মুসলমান, হযরত ফাতেমা মুসলমান, আলী ইবনে আবি তালিব মুসলমান, তালহা জুবায়ের মুসলমান, ওসমান আলী ওমর মুসলমান, আল্লাহু আকবার, সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি ছিলেন একা। আল্লাহ বলেন নবুয়তের 23 বছরের শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। একাই আপনি কালিমার দাওয়াত দিলেন, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছিল। আল্লাহু আকবার। আপনার এই 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। 3 নম্বর সান্ত্বনা আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর, আপনার রব অচিরে আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরে আল্লাহ পাক আপনাকে হিজরতের নেয়ামত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। মুরব্বী ডিস্টার্ব করেন কেন? আপনি কালিমার দাওয়াত শুরু করেছেন একাই। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। আপনি না 3 বছর শিয়াবে আবি তালিবে বন্দিখানায় ছিলেন। আবু তালিবের ইন্তেকালের পরে, হযরতে খাদিজার ইন্তেকালের পরে আপনি তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। আপনার দিলে অনেক ব্যথা, অনেক পেরেশানি। 1 সপ্তাহ পর্যন্ত আপনি তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, ওরা তো মুসলমান হলোই না। বড় বড় গোত্রের 3 জন লিডারকেও আপনি দাওয়াত দিলেন, কেউ আপনার ধর্মটা কবুল করলো না। পাল্টা আপনি নবীর সঙ্গে বেয়াদবি শুরু করলো। তায়েফের যুবকগুলোকে লেলিয়ে দিল। মক্কা থেকে একজন মুহাম্মদ নামক পাগল এসেছে, তাকে পাথর মেরে তায়েফের জমিন থেকে তাড়া দাও। যেই নবীর দেহের মাঝে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই নবীর দেহ মুবারককে লক্ষ্য করে তায়েফের যুবকগুলো পাথর মেরে মেরে নবীর দেহটাকে রক্তাক্ত করেছে। কিতাবের মাঝে লেখেন নবীকে লক্ষ্য করে যখন বৃষ্টির ন্যায় চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করে দেয়, আল্লাহর রাসূল পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবীজি জীবন রক্ষার জন্য দৌড় মারলেন। 3 কিলোমিটার দৌড় দেওয়ার পর একটি বাগানে গিয়ে আশ্রয় নিলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিলেন, আমার বন্ধুর কাছ থেকে একটু পারমিশন নাও। সব কিছু আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ সব কিছু দেখেছি। বন্ধু যদি একটু শুধু অনুমতি দেয়, তায়েফের 2 পাশে পাহাড় আছে, তায়েফের 2 পাশের পাহাড় চাপা দিয়ে আমি এই নাফরমানগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। ও ফেরেশতা যাও যাও, জলদি যাও,
ফেরেশতা এসে যখন নবীর দরবারে দরখাস্ত পেশ করলেন, আল্লাহর রাসূল বলেন, না না, আমি আমার উম্মতের জন্য বদদোয়া করতে পারবো না। পাল্টা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মত বুঝে না, তাদেরকে হিদায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, আমার উম্মতগুলোকে হিদায়াত দিয়ে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না, বুঝে না। যদি বুঝতো আমি নবীকে, আমার পরিচয়টা যদি তারা একটু চিন্তা ভাবনা করে বুঝতো, তবে আমার সঙ্গে এরকম আচরণ করতো না। কেমন নবী, মার খেয়েছেন, দেহ থেকে রক্ত ঝরেছে, এরপরেও উম্মতের জন্য বদদোয়া দেন নাই। আবারও নামাজের সেজদার পরে উম্মতের জন্য কেঁদেছেন, মুনাজাত ধরে ধরে উম্মতের জন্য কেঁদেছেন। খাবার খাচ্ছেন, নবী আমার উম্মতের কথা স্মরণ করে করে কেঁদেছেন। ঘুমের ঘরে গিয়েছেন, চোখের পানিতে পানি মুবারকে বালিশ ভিজে যায়। আল্লাহ, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। ওগো মালিক, আমার উম্মতগুলোকে তুমি রক্ষা করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া কবুল হয়ে গিয়েছে। মক্কা বিজয়ীর পর ওই তায়েফের মানুষগুলো দলে দলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু মক্কায় থাকাকালীন নবীজি মক্কার জমিনে যেমন কষ্ট করলেন, তায়েফের মাটিতেও নবী কষ্ট করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, অচিরে আমি আল্লাহ আপনাকে হিজরতের নেয়ামত দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। মক্কার মানুষ আপনাকে চিনে নাই, মদিনায় যাওয়ার পরে এখন যুবকরা আপনার জন্য দেওয়ানা, পাগল পারা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ছন্দে ছন্দে আমার নবীকে স্বাগতম জানায় সবাই রিসিভ করেছে। দুনিয়ার ইসলামী হুকুমতের রাজধানী হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। এখান থেকে বিপ্লব শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের বিজয় দান করলেন, উহুদ, খন্দক, খাইবরের বিজয় দান করলেন, মক্কা বিজয় দান করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, একটু তাকায় দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষগুলো দলে দলে কাতারে কাতারে ইসলামের ছায়া চলে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়াতের 2 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, খুতবাতে জুলফিকার আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, আল্লাহর নবীর দরবারে একদিন জিব্রাইল আগমন করলেন। তবে অন্যান্য দিনের মতো অবস্থা এক নয়। আজকে জিব্রাইলের চেহারাটা মলিন, জিব্রাইলের মনটা বেজার। মালিক, কি হয়ে গেল? ও জিব্রাইল, আপনার মনটা বেজার কেন? জিব্রাইল বলে, বহুদিন পরে আল্লাহর হুকুমে আজকে জাহান্নামের চিত্রটা একটু দেখার সুযোগ হয়েছে। জাহান্নামের অবস্থা দেখে, আগুনের অবস্থা দেখে আমার ভয় হয়। দুনিয়ার কোনো মানুষ এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আপনার উম্মত এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। কেমন দেখলেন আপনি? বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, ও ফেরেশতা, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদিগি যারা কোরআন সুন্নাহ বিরোধী জীবন যাপন করে, ওই নাফরমানগুলোকে আমি আল্লাহ
যে আগুন দ্বারা শাস্তি দেব, ওই আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালাও। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর আগুনের কালার একেবারে লাল বর্ণের হয়ে যায়। আল্লাহ বলেন হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও, আগুনের কালার সাদা বর্ণের হয়ে যায়। আল্লাহ বলেন হবে না, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। 3000 বছর পর্যন্ত জ্বালানোর পর ওই আগুনের পাওয়ার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ডে হাদিস নকল করা হয়, জাহান্নাম নিজেই আল্লাহর কাছে অভিযোগ করে, ও মালিক, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা? আকালা বাদি বাদ, আমার এক অঙ্গ আর এক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার সহ্য হয় না। জাহান্নাম যদিও আগুনের ব্যাপারে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আপনার আমার আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। যদি কোনো বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহু আকবার, তার তো অবস্থা হবে বড় মারাত্মক করুন। কেউ তার দিকে তাকাবে না, কেউ তাকে উদ্ধার করার জন্য আগাবে না, ভাই আগাবে না, স্বামী আগাবে না, বাবা ওই সন্তানকে উদ্ধার করার চেষ্টা করবে না। প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি, চাচা আপনা জান বাঁচা। আল্লাহু আকবার, আল্লাহ। কারণ দারোগা ফেরেশতা ঘুষ খায় না, ঘুষ খায় না। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নাফরমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকায়া দরজাগুলো বন্ধ করে দিবেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। লম্বা লম্বা খুঁটির মাঝখানেই তাকে রাখা হবে। আগুনের তাপ আর বাহিরে যেতে পারবে না। ওই সমস্ত আগুনের তাপগুলো তার দেহের মাঝে পড়বে। এই দেহটা কঙ্কাল হয়ে যাবে, কালো কালো কঙ্কাল হয়ে যাবে। আবার সুস্থ করে দিবেন আল্লাহ। আবার এই দেহতে আগুন জ্বালাইতে জ্বালাইতে কঙ্কাল বানায় ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم ওয়াজুলুদুহুম। গুনাহ করেছো, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। দুনিয়ার কেউ দেখে নাই, ঘরের ভিতরে একা একা ঘুমায়েছো, গুনাহের কাজ করেছো, গোপনে গোপনে শরাব পান করেছ, গোপনে গোপনে অবৈধ কাজ করেছ, তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাক্ষী দিবে আল্লাহর আদালতে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আসামের কাঠগড়ায় যখন আমাকে দাঁড় করানো হবে, হাত যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবানটা বন্ধ করে দিবেন, পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কেউ পায় হবে। ও যুবক ভাই, কাকে খুশি করার জন্য দাড়ির মাঝে বারবার অস্ত্র লাগাও? তোমার বিবি তোমার পাশে থাকবে না, তোমার বন্ধু বান্ধব তোমার পাশে থাকবে না। কাকে খুশি করার জন্য মসজিদ থেকে তুমি দূরে সরে গেলা? মুয়াজ্জিন সাধারণ মনে হয়? না না না, প্রত্যেকটা ডাকের হিসাব নেওয়া হবে। এক ওয়াক্ত নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তুমি ছাড়লা, এক ওয়াক্ত নামাজের কড়ায় কড়ায় হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প হায়াত দিয়েছেন, অল্প হায়াত। একটু 2টা দিন একটু কষ্ট করো, জিন্দিগিটাকে নামাজি জীবন বানাও, মসজিদের সঙ্গে সম্পর্ক করো, মাদ্রাসার আলেমদের সঙ্গে সম্পর্ক কায়েম করো। সব কিছুই তো তুমি শিখলা, ফেসবুক চালাইতে শিখলা, হোয়াটসঅ্যাপ শিখলা, ইমো শিখলা, মেসেঞ্জার শিখলা, সব কিছু তুমি শিখলা। দুনিয়ার বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু শিখলা। একটা কিতাব আল্লাহর কোরআন তুমি শিখলা না। এই চেহারাটা কেমন করে তুমি মালিকের দরবারে দেখাইবা?
अरे जाहिल न हो गाफिल, अरे जाहिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे जाहिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन खुदा के पास अपना मुंह दिखाना है। ओ जाहिल मूर्ख, একদিন তুমি এই দুনিয়া ত্যাগ করতে হবে, আল্লাহর আদালতে দাঁড়ায় চেহারা তোমাকে দেখাইতে হবে। কি জবাব দিবে? নামাজের সময় তুমি মসজিদে আসো না, প্রতি সপ্তাহে দাড়িতে তুমি অস্ত্র লাগাও, বাবা মার সঙ্গে বেয়াদবি করো, বিবির হক আদায় করো না, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, আল্লাহু আকবার, সুদ খাও, ঘুষ খাও, কড়ায় কড়ায় হিসাব দেওয়া হবে, হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ কোনো মানুষ নাড়াচড়া করতে পারবে না। প্রশ্ন করা হবে, একটা জীবন দিলাম, ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করলা? আনসাবাবি, যৌবন দিলাম, ওই যৌবন তুমি কোন কাজে ব্যয় করলা? 3 নাম্বার, মাল উপার্জনের শক্তি দিলাম, কামাই করে তুমি খেতে পারবা, ব্যবসা করে খেতে পারবা, সব কিছু বাদ দিয়ে সুদের কাজ কারবারে ঢুকে গেলা। হিসাব চাইবেন মালিক, কড়ায় কড়ায় হিসাব দেওয়া লাগবে। সম্পদ কোন তরিকায় তুমি উপার্জন করলা, কোন তরিকায় তুমি সম্পদ ব্যয় করেছ। 5 নাম্বার, আলেম ওলামাদের জবান থেকে, ওয়াজ মাহফিলে, মঞ্চ থেকে যে কোরআনের কথাগুলো তুমি শুনলা, ওই কথাগুলো অনুযায়ী তুমি কতটুকু আমল করলা। আমার ভাইয়েরা, বন্ধুরা, জিব্রাইল যখন আমার নবীর কাছে জাহান্নামের বিবরণটা শোনাইলেন, আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। জিব্রাইল চলে গেলেন, আল্লাহর নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। ওগো মালিক, তুমি আমাকে নবী বানায়া পাঠাইলা, আমার উম্মতের হায়াত কম, দৈহিকভাবেও দুর্বল, হায়াতও কম, আমল তো করতে পারবে না, তেমন কোনো আমল করতে পারবে না। এরপরে যেই উম্মতের জন্য শিয়াবে আবি তালেবে 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দী ছিলাম, তাইফের জমিনে দেহ থেকে রক্ত ঝরাইলাম, খন্দকের জমিনে পেটে পাথর বাঁধলাম, আমার ওই উম্মতকে যদি তুমি জাহান্নামের আগুনে জ্বালাও, আমি নবী সহ্য করতে পারবো না। ইয়া উম্মতি উম্মতি বলে নবী আমার যখন সেজদার মাঝে কাঁদেন, এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দেন। ও জিব্রাইল, বন্ধুকে কাঁদতে নিষেধ করো, বলো উম্মতের ব্যাপারে আমি আমার বন্ধুকে খুশি করে দিব। আমি কিয়ামতের ময়দানে সুপারিশের ক্ষমতা দিয়ে দিব। আমার বন্ধু উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে মুহাব্বতে ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারিতে, তাফসীরে জালালাইন শরীফে এই আয়াতের পরে লিখতেছেন, আল্লাহর নবী তখন সেজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর দরবারে শুকর আদায় করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ বলেছেন উম্মতের ব্যাপারে আমি নবীকে খুশি করাবেন। তোমরা সাক্ষী থাকো, আমি খুশি হব না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী খুশি হব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আর জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী খুশি হব না। ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী খুশি হব না। আল্লাহর নবী বলেন, আমি সুপারিশ করে করে উম্মতগুলোকে জান্নাতের পথে উঠা দিব।
তবে আল্লাহ কোনো বেদাতির জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না, মুশরিকের জন্য সুপারিশ করবেন না, বেঈমানের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। আল্লাহর নবী যারা আল্লাহর রসুলের আদর্শকে মুহাব্বত করে জীবনটাকে নবীর সুন্নতে পরিচালিত করে আল্লাহর নবী শুধুই তাদের জন্য সুপারিশ করবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 আয়াতে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। তারপরের 3 আয়াতের নবীর উপরে নাযিলকৃত 3টা নেয়ামতের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। পয়গম্বর, আল্লাহ কি আপনাকে ইয়েতিম অবস্থায় পান নাই? আল্লাহ তাআলা আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছেন, ফলে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কতক্ষণ সময় কতক্ষণ কত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আল্লাহ কি আপনাকে ইয়েতিম অবস্থায় পান নাই? আল্লাহ আপনাকে ইয়েতিম অবস্থায় পেয়েছেন, ফলে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। তাফসীরে রুহুল মাআনিতে লিখেন, আল্লাহর নবী যখন মা আমিনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা আব্দুল্লাহকে মৃত্যু দিয়ে দিয়েছেন। নবীর বয়স দুনিয়ায় আগমনের পরে নবীজির বয়স যখন 6 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ইন্তেকাল হয়ে যায়, মা আমিনার মৃত্যু ঘটান। আল্লাহর নবীর বয়স যখন 8 বছর, একজন অভিভাবক ছিলেন বড় মুহাব্বতের দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন ত্যাগ করে চলে যান। আল্লাহ তাআলা সেই ঘটনা, সেই কথা, অবস্থা স্মরণ করায় দেয়, পয়গম্বর আপনি নবী ছিলেন ইয়েতিম, দুনিয়ার কেউ ছিল না, আপনার বাবা ছিল না, মা ছিল না, দাদাও ছিল না, ফলে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। এখনো যদি মক্কার সব মানুষগুলো আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ একাই আপনার পক্ষে যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী ছিলেন ইয়েতিম, ইয়েতিমদেরকে মুহাব্বত করতেন। এজন্য আমার নবী বলেন, ইয়েতিম সন্তান যদি পাও, ইয়েতিমের মাথায় হাত বুলায়া দাও, হাতের নিচে যতগুলো চুল পড়বে, চুলের সমপরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়েতিম সন্তান যদি পাও, ইয়েতিমের জিম্মাদার হও, ইয়েতিমের ভরণ পোষণের জিম্মাদার হও। ইয়েতিমখানা মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতে গরিব ইয়েতিম লেখাপড়া করে একটু তাদের থাকার ব্যবস্থা করে দাও, পাশে দাঁড়াও। কি প্রয়োজন, তাদের প্রয়োজন পূরণের জন্য একটু মাদ্রাসার পাশে দাঁড়াইবা। তোমার যতটুকু সামর্থ্য গরিব ইয়েতিমগুলোর পাশে দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার নবী ছিলেন ইতিম, ইতিমদেরকে নবী বেশি মহাব্বত করতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন ইতিম সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ যুল বিজাদাইন। আল্লাহু আকবার। মদিনার পাশেই থাকতেন। ছোটবেলায় তার বাবা যখন মৃত্যুবরণ করেন, এখনো কেউ কালিমা পড়ে নাই। আব্দুল্লাহর বাবা যখন মৃত্যুবরণ করেন, আব্দুল্লাহর আপন চাচা তার মাকে বিয়ে করে তাদের দেখাশোনা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আব্দুল্লাহ আস্তে আস্তে যখন কিছুটা বড় হলেন, তখন আব্দুল্লাহ বন্ধুদের সঙ্গে একদিন মদিনায় ঘুরতে চলে যায়। ভাগ্যটা খুলে যায়, রহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। ও আব্দুল্লাহ, রবকে চিনো, রবের পরিচয় নাও। তিনি আসল রব। মক্কার মাঝে 360 খোদা, একজনও খোদা না। রব একজন, তিনি কে? একটু মহাব্বতে, রবের মহাব্বতে আওয়াজ উঁচু করে পড়েন, রবকে। আরেকবার আখিরি একবার আওয়াজ করে বলেন, আমার রবকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তাকে কালিমার দাওয়াত দিলেন, মুহূর্তের মাঝে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু ঈমানটাকে কিছুদিন গোপন রাখলে ওইটা গোপন রাখা যায় না। তার আমল চলন ভলনে প্রকাশ পেয়ে গেল। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, শুনলাম তুমি নাকি আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম কবুল করেছ। জি চাচা, আপনি সত্যই শুনেছেন। আমি ভেবে চিন্তে স্বেচ্ছায় ইসলাম ধর্ম কবুল করলাম, পেয়ারা নবীর ধর্ম কবুল করলাম। চাচা ডাক দিয়ে বলে, আমার ঘরে তুমি থাকো, আমি তোমার বরণ পোষণের ব্যবস্থা করি। আমার ঘরে থাকো, ইসলাম কবুল করবা, আমার সঙ্গে পরামর্শের প্রয়োজন মনে করলা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহকে মারধর শুরু করে দিল। মারতে মারতে তার দেহটা ক্ষত বিক্ষত করে ফেললো। দেহ থেকে রক্ত জায়গায় জায়গায় রক্তের স্পট পড়ে গেল। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা, আমার জীবন চলে যেতে পারে, আমি আমার ধর্ম ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে চাচা তাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়। যাও, ধর্ম যদি না ছাড়তে পারো, আমার সম্পদ থেকে তোমাকে ত্যায্য করে দিলাম, কোথায় যাইবা জানি না, বের হয়ে যাও। আব্দুল্লাহ যুল বিজাদাইন তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেয়। পিছন থেকে মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তোর চাচার সামনে কোনো কথা বলার ক্ষমতা নাই, কোথায় যাইবা জানি না, তবে উলঙ্গ অবস্থায় কেন, আমার গায়ের চাদর আমি তোমাকে দিয়ে দিলাম, এই চাদর দ্বারাই তুমি তোমার লজ্জাস্থানটা ঢেকে নাও। আব্দুল্লাহ মায়ের চাদরটাকে 2 টুকরা করে, এক টুকরা দ্বারায় 17টা ঢাকলেন, আর এক টুকরা দ্বারায় পেট পিঠ ঢেকে পয়গম্বরের দরবারে চলে যায়। চোখে পানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ, কান্দো কেন? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে ঘটনার বিবরণ শোনায়। আমার নবী ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহ, কান্নার কোনো প্রয়োজন নাই, তোর বাবা নাই, আজ থেকে আমি তোমার বাবা হিসাবে জিম্মাদারি পালন করব। যা কিছু প্রয়োজন আমাকে বলবা। আসহাবে সুফফা নামক মাদ্রাসায় থাকো, এখান থেকে কোরআন সুন্নাহ রিসার্চ করবা, অপরকে শিখাইবা। আব্দুল্লাহর জিম্মাদার আমার নবী নিজেই দিয়ে দিলেন। আব্দুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা আসহাবে সুফফা নামক মাদ্রাসায় কোরআন হাদিস শিখতে থাকে। এখানেই তার আমল জিন্দেগি যাপন। বেশ কিছুদিন পরে আমার নবী কোনো এক যুদ্ধের ময়দানে রওনা হচ্ছেন। একজন সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইতিম সাহাবী আব্দুল্লাহ অসুস্থ, খুবই অসুস্থ, আপনি কি তাকে একটু দেখতে যাবেন? আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিলেন, হযরত ওমরকে সঙ্গে নিয়ে রওনা হলেন। আব্দুল্লাহকে দেখতে গেলেন। আব্দুল্লাহর মাথা নবীর রানের উপরে উঠায়া শোয়ায়া দিলেন।
ডাক দিয়ে বলতেছেন, এ আব্দুল্লাহ, মনে হয় তো তোমার বিশার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, দুনিয়ার আর তোমার সময় বাকি নাই। বলো তোমার জিন্দেগির কোনো তামান্না আগে আসে কিনা? তোমার জিন্দেগির কোনো তামান্না যদি থাকে আমাকে একটু শোনাও, আমি তোমার ওই আশাটা পূরণের চেষ্টা করব। আমি পয়গম্বর, যেহেতু তোমার বাবা নাই, মা নাই, কোনো আত্মীয় স্বজন তোমার পাশে নাই। আল্লাহর নবী কি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, तेरे मेराज हो कि तू लौहो कलम तक पहुँचा, मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। पैगम्बर দুনিয়ার জমিন থেকে 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত আপনি ভ্রমণ করলেন। এটা ছিল আপনি নবীর জন্য মেরাজ সমতুল্য, এটা ছিল আপনি নবীর জন্য মেরাজ। মরণের সময় আপনার কদম মুবারকে হাজির, মরণের সময় আপনার কদম মুবারকে হাজির হতে পারলাম। পয়গম্বর আমি মনে করি এটা আমার জন্য মেরাজ সমতুল্য। সুবহানাল্লাহ। নিকল যায় দম তেরে কদমों के नीचे, यही दिल की हसरत है, यही आरज़ू है। আপনার কদম মুবারকে আমার প্রাণটা বেরিয়ে যাবে, এটা আমার জিন্দেগির তামান্না ছিল। কিছুক্ষণ পরেই মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে যায়। আব্দুল্লাহ ইহকাল জগৎ ত্যাগ করে বিদায় গ্রহণ করলে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার এতিম সাহাবী আব্দুল্লাহকে সুন্দর করে গোসলের ব্যবস্থা দিয়ে দাও। ওর বাবা নাই, মা নাই, এতিম, তার কোনো আত্মীয় স্বজন নাই, কেউ তার পাশে নাই, সুন্দর করে তাকে গোসলের ব্যবস্থা দিয়ে দাও। তবে তার কাপনের কাপড় নিয়ে তোমরা চিন্তিত হবা না, কারণ এই আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ ইসলাম কবুল করার কারণে তার চাচা তাকে মারতে মারতে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। যে আব্দুল্লাহ ইসলাম কবুল করার কারণে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের হতে হয়েছে, আজকে তার কাপনের কাপড় সাধারণ কোনো কাপড় দ্বারা আমি দিব না। আব্দুল্লাহর কাপনের কাপড়ের জন্য আমি নবী আমার গায়ের চাদর খুলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর গোসল সম্পূর্ণ, কাপন কমপ্লিট, জানাজা রেডি হয়ে গেল। আব্দুল্লাহর জানাজা রেডি হয়ে গেল। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন। কবর খনন সম্পূর্ণ। লাশটা যখন কবরে নেওয়া হয়, কে আব্দুল্লাহর লাশ কবরে নামাইবে? আল্লাহর নবী নিজেই নেমে গেলেন, হাত মুবারক দ্বারায় আব্দুল্লাহর লাশ নবীজি কবরে রেখে দিলেন। হযরত ওমর এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদে আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আমি ওমর ইবনুল খাত্তাব না হয় এরকম ভাগ্যবান একজন সাহাবী যদি হতাম, যার মরণ নবীজির কদম মুবারকে, যার কাপড় নবীজির চাদর দ্বারায়, যার জানাজার ইমামতি স্বয়ং নবী নিজেই করলেন, যার লাশ নবী নিজের হাতে কবরে রেখে দিলেন, ওই সাহাবীর কবরে আযাব হবে না, তার কবরে সাপ বিচ্ছু থাকবে না, তার কবরে আগুন জ্বলবে না। আল্লাহ, আমি যদি এমন একজন ভাগ্যবান হতে পারতাম। আল্লাহর নবী এতিমদেরকে কেমন মুহাব্বত করেন। এতিমের জন্য চাদর দিয়ে দিলেন কাপনের কাপড় হিসাবে, নিজ হাতে কবরে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ কি আপনাকে শরীয়ত থেকে গাফেল পান নাই? আপনি, আল্লাহ তাআলা আপনাকে
শরীয়তের রাস্তা দেখাইলেন, কোরআন নাজিল করে জান্নাতের রাস্তা দেখাইলেন, হিদায়াতের রাস্তা আল্লাহ দেখাইলেন। আপনি ছিলেন সিরাতে মুস্তাকিমের সন্ধানে, রবের পরিচয় ছিলেন আপনি দেওয়ানা বেকুল। গারে হেরার মাঝে ঢুকে ঢুকে আপনি 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন পর্যন্ত রবের সন্ধানে আপনি ইবাদত বন্দিগি করতেন। বুখারী শরীফের বর্ণনায় সরু সামান নিয়ে কিছু খাবার নিয়ে নবীজি হেরা গুহায় চলে যাইতেন। ওখানে গিয়ে তিনি ইবাদত বন্দিগি করতেন। খাবার যখন শেষ হয়ে যাইত, হযরত খাদিজা খাবার নিয়ে ওই হেরা গুহায় উঠায়া দিতেন, আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দিতেন। ওখান থেকেই কোরআন নাজিলের সূচনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে সর্বপ্রথম জিবরাইল এসে হঠাৎ যখন সাক্ষাৎ করলেন, ডাক দিয়ে বললেন, ইকরা, হে পয়গম্বর মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহর রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে জিবরাইল জড়ায়া ধরলেন, চাপ দিলেন, এরপরে ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা, আপনি পড়েন পড়েন। বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বুখারী শরীফের হাদিস। আবার তাকে জড়ায়া ধরে একটু চাপ দিলেন, এরপরে ছেড়ে দিলেন, আবার পড়লেন, পড়েন। আল্লাহু আকবার। পরপর কয়েকটি আয়াত, 5টি আয়াত সর্বপ্রথম হেরা গুহার মাঝে আল্লাহ পাক নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিক্ষা দিলেন, পড়ো পড়ো পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া